হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে দিনটা ছিল সানডে, রবিবার। সকাল থেকে ব্লগটা করছি। কি সুন্দর ফুলটা ফুটেছে দেখুন। কিন্তু এই গোলাপটা না, আমি যেরকম ভেবেছিলাম সেরকম ফোটেনি। বলা হয়েছিল কেনার সময় অনেক বড় হয়ে ফুটবে, কিন্তু ওই বাজে কথা, যেরকম ভাবি সেরকম একটা ফুলও ফোটেনি। তথাপি আমার এখানে অনেক ফুল ফোটে। এখন ফুলের সংখ্যা খুব কম হচ্ছে কিছুদিন ধরে। সকালবেলা আমরা খেয়ে দিয়ে রেস্ট করে সানডেতে একটু সন্ধ্যা নাগাদ বেরিয়ে পড়লাম যোরহাট যাওয়ার উদ্দেশ্যে। জামাই ষষ্ঠী আসছে তো, কিছু কেনাকাটা করব বলে আমরা চলে এসলাম ওয়েস্ট সাইডে। তার আগে আমি একটা নোজ পিং এক্সচেঞ্জ করেছিলাম, ওই আগেরটা এক্সচেঞ্জ করে আরেকটা পছন্দ হলো, সেটা নিয়ে এলাম এমপি জুয়েলার্স থেকে। সেটাই আপনাদের দেখাচ্ছি। এক্সচেঞ্জ করলেও সেটা ডাবলই পড়েছে অলমোস্ট গিয়ে। তথাপি আমার পছন্দ হলো, আগেরটা আর ভালো লাগছিল না, তাই এক্সচেঞ্জ করে নিলাম। আমরা সোজা চলে গেলাম ওয়েস্ট সাইডে সবার জন্য শপিং কেনাকাটা করার জন্য। মা বাবা ওদেরকে তো কিছু দিতেই হবে। আর প্রতি বছর না, দুর্গাপূজা হোক জামাই ষষ্ঠী, আমার শপিং আমি নিজেই করি। মা আমাকে পয়সা দিয়ে দেয়, আমি নিজের পছন্দ মতো নিজে কিনে আনি। তাই আমার আর হাজব্যান্ডের শপিংটাও আমরাই করে নেব। এখানে উপরে অনেক সুন্দর সুন্দর ক্রকারি আইটেমও ছিল জামা কাপড়ের সাথে। আর এই যে দেখুন, ঘরে সাজানোর কি সুন্দর ফ্লাওয়ারগুলো। কখনো নিজের বাড়ি করলে এখান থেকে নিয়ে যাব। অনেক খোঁজাখুঁজির পর পাপার জন্য যেই শার্টটাই পছন্দ হচ্ছিল, সেটা না সাইজে কিছুতেই মিলছিল না। শেষমেশ গিয়ে দুটো শার্ট পছন্দ করলাম। পাপার সাইজের সাথে সেই প্রিন্টগুলো যাচ্ছিল না, যেগুলো আমার খুব পছন্দ হচ্ছিল। এই যে দেখুন, এই শার্টটাও, সেটাও এল সাইজের। বাবারটা এম সাইজ লাগে, তাই কিছুতেই পছন্দ হলেও সাইজ মিলছিল না। অনেক টাইম কেটে গেল শার্ট পছন্দ করতে। এরপর চলে আসলাম আমার জন্য কুর্তি, ওর জন্য শার্ট, আর মায়ের জন্য শাড়ি নিতে। শাড়িটা অবশ্য এখানে মলে পাওয়া যাবে না, সেটা অন্যখান থেকে নিতে হবে। কেনাকাটার পর আমরা চলে আসলাম মেলাতে। যোরহাটে মেলা ছিল, ওই বাচ্চাতে তো যেতাম, এখন আর সেরকম বন্ধুবান্ধব বা কারোর সাথে যাই না, তাই দেখে ইচ্ছে করলো মেলাতে চলে আসি। মেলা দেখলে সেই ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে। সত্যি কথা বলতে গেলে আমি তো মেলাতে যাই দোকান দেখতে, কেনাকাটা করতে, অন্যেরা এনজয় করছে তা দেখতে। রাইডে উঠতে আমি বরাবরই খুব ভয় পাই। সব রাইডে তো উঠিও না আমি, আর এটাতে তো অবশ্যই না। এটাতে না দুবার উঠেছিলাম, সে কি কান্না! আমি হাই সেকেন্ডারিতে একবার ফ্রেন্ডসদের সাথে উঠেছিলাম, সেটাই আমার লাস্ট ছিল। তারপরে আর কখনো রাইডে চড়িনি। আমাকে ছেড়েও একাই চলে গেল রাইড এনজয় করতে। অবশ্য আমি বলার পরেই গেল, অনেকবার বললাম, কারণ ও তো ভালোবাসে, আমার জন্য ও চড়তে পারবে না। কিন্তু বেচারা সেখানে গিয়ে অনেকক্ষণ একা একা দাঁড়িয়ে থাকতে হলো, সাথে কোনো কাপল না থাকার জন্য। শেষমেশ একটা বাচ্চাকে জোগাড় করেই নিল, ওর সাথে উঠেই এনজয় করলো। আমি চলে আসলাম এই বেলুন ফোটাতে বন্দুক দিয়ে। এটা না আমি প্রথমবার করেছি, এর আগে কখনো করিনি। এই প্রথম 4, 5, 6 বার যতটা দিল গুলি, সবগুলো নিশানা শ্যুট করেছি। সে কি খুশি আমি এটা করেই। এমন লাগছিল যে সত্যি আমি কি ভালো বন্দুকবাজ। অবশ্য আমার পরে এই ভিডিওটা দেখে নিজেরই হাসি পাচ্ছিল যে কি খুশি হয়ে আমি বন্দুক চালাচ্ছি। সেটা যেন আমার জন্য এক বিরাট অ্যাচিভমেন্ট। আমার পরে ও ট্রাই করেছিল, কিন্তু ওর দুটো ছাড়া বাকি সবগুলোই মিস হয়ে গেল। আমার কিন্তু বরাবর একটাও মিস হয়নি, শুধু শেষমেশ একটা মিস হয়েছিল। তাই নিজেকে খুব একটা হ্যাপি ভাব করে দেখাচ্ছি। এই ভিডিওটা দেখে আমার নিজেরই হাসি পাচ্ছিল নিজের উপরে। তাও এটাকে হয়তো এনজয় বলে, বা আমাদের মধ্যে যে বাচ্চাটা এখনও লুকিয়ে আছে, সেটাই হয়তো প্রমাণ পাওয়া যায়। ওর বরাবর মিস হচ্ছিল, তাই আর বাকি বেশিক্ষণের ভিডিও আমি করিনি। এভাবে এনজয় করলে নিজেদের মন মেজাজও ভালো থাকে, ভালো লাগে।
আমাদের সবার মধ্যে হয়তো একটা বাচ্চা লুকিয়ে থাকে, তাই চান্স পেলে এসব করতে হয়। আজকে হচ্ছে আবার বুধবার, মানে জামাই ষষ্ঠীর দিন। বললাম না, সোম মঙ্গল তো আমরা সময় পাই না, তাই আগেই শপিং করে রেখেছিলাম। আজ যাচ্ছি, এখন বাজে বিকাল 4:30। আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। অলরেডি আমরা অনেক লেট, তাও দেরি করেই যাচ্ছি। ও হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, এই কার্পেটটাও আমরা বাড়ির জন্য কিনেছিলাম, জামাই ষষ্ঠী উপলক্ষে না, এমনিতেই কিনেছিলাম, পছন্দ হয়েছিল তাই। আমার বাড়ি খুবই কাছে, তাও কার নিয়ে যেতে হচ্ছে, কারণ অনেক জিনিসপত্র আছে তাই। দেখুন, চলুন বাড়িতে কি হচ্ছে। বাড়িতে আসার সাথে সাথে দেখি আমার পিসিও সেখানে ছিল, পিসিও এসছিল, আর পাপা পরে আসলো। এই দেখুন, মা সব রেডি করে রেখেছে অলরেডি, আরও নাকি রেডি করা বাকি। আমরা গিয়ে বসলাম একটুক্ষণ, তারপর এক এক করে সব রেডি করছি। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি পাবো লিস্টি করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস, খাবো আমি ছেটে কুটে মিষ্টি সাথে দই। ওরা না বেশি সবার দেখাবো আমার কামা, ষষ্ঠীর জামাই আমি, জামাই আমি সবার সাথে ফিট, বলবে সবাই ছকবাজিতে জামাই 420। জামাই আমি সবার সাথে ফিট, বলবে সবাই ছকবাজিতে জামাই 420। আসছে সবাই মিলে মিশে, জামাই দেখার আজকে মজা। ভিড়ের মাঝে নতুন করে তোমাকে আর শুধু খোঁজা। আসছে সবাই মিলে মিশে, জামাই দেখার আজকে মজা। ভিড়ের মাঝে নতুন করে তোমাকে আর শুধু খোঁজা। ওরা না বেশি সবার দেখাবো আমার কামা, ষষ্ঠীর জামাই আমি, জামাই
কালার করেছিল, কিন্তু এই বছর থেকে মা বললো ওই কটনেরই কিছু আনতে গরমে, তাই আমরা সবাই সিম্পলি কিছু নিলাম। আর ওনাদের জন্য সিম্পল আনলাম যেটা গরমে পড়তে পারে। এটা পাপার শার্ট, আগেরটা ছিল মার শাড়ি, আর একটা কটনের ব্লাউজ, আর এটা এই দুটো পাপার শার্ট। এটা হচ্ছে আমার পিসিকে আমরা যে শাড়িটা দিয়েছি সেটা, মার মতোই, শুধু দুইটা কালার আলাদা, মারটা অরেঞ্জ আর পিসিরটা ব্লু। এই কুর্তিটা আমার জন্য, এটা আমি নিজের জন্য কিনেছি। আমার কটন কুর্তি খুবই কম, তাই আমি বাইরে যাওয়ার জন্য দরকার পড়ে ডেইলি বেসিসে, ডেইলি লাইফে, তাই আমি এটা নিয়েছি নিজের জন্য। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো সব ড্রেসগুলো। এটা আমার হাজব্যান্ডের জন্য মা বাবার থেকে, আর এই শার্টটাও ও নিজেই পছন্দ করে নিয়েছে, যেটা আমার বাবার মোটেও পছন্দ হয়নি, তাও ও নিয়েছে। সবসময় তার ফর্মাল পরতে ভালো লাগে না, তাই একটা এরকমই নিলাম। এই স্পোর্টিংটা আমার পিসি দিয়েছে আমার হাজব্যান্ডকে, আর আমরাও পিসিকে না জানাতেই সেম কালারে দিয়ে দিলাম। আর ওই বলেছিলাম না কার্পেটটার কথা, এটাই সেই কার্পেটটা। যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কালারটা তো আমার খুবই পছন্দ হয়েছে, আর মারও খুব পছন্দ হয়েছে। এই কালারের ফার্নিচার বা কার্পেট বা কুশন কভার আমার ভীষণ প্রিয়। সে একটা কালারই পেয়েছিলাম, আমার ঘরের সাইজে এটাই নিয়ে এসেছি। দেখুন মা কী কী রান্না করেছে, অনেক কিছুই রান্না করেছিল। মাংস, ইলিশ মাছ, পনির, ডাল, 5 রকমের ভাজা ছিল, কচুর শাক, তারপর এগুলো 5 রকমের ভাজা, তারপরে পুর, ভাত করলার পুর, অনেক কিছুই ছিল। তার আগে তো ফল মিষ্টি খেয়ে আমাদের পেট অলরেডি ভর্তি, আমরা অনেক কম কম করে সব কিছু নিয়েছি। চাটনি, পায়েস, দই, আরও তো ছিল। ও ভাবছে এগুলো কেমন করে খাবে এতগুলো, কিন্তু না, আমাদের সব খেতেই হলো। এই খেতে খেতে আমরা অনেক রাত করে ফেললাম। সব শেষ করে তারপর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন চলে যাচ্ছি আমরা বাড়ির দিকে। বলেছিলাম আমার বাড়ি বেশি দূর না, কারে গেলে 5 মিনিট ডিস্টেন্স, আর ওয়াকিং ডিস্টেন্স 15 মিনিটস। চলুন আজকের মতো ব্লগটা শেষ করি, টাটা। পিসির বাড়িও আমাদের বাড়ির সামনে, তাই ওনাকে নামিয়ে দিয়ে আমরা সোজা বাড়ি চলে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেও ভালো থাকুন, অন্যদেরও ভালো রাখুন। টাটা, টেক কেয়ার। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।